চক্রবৃদ্ধি মূলধন সংক্রান্ত এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের এই সূত্রটি প্রয়োজন হয়। সূত্রের পরিচয় কি? সূত্রটা হচ্ছে p × 1 + r টু দি পাওয়ার n। এখন কথা হচ্ছে p কি? pটা হচ্ছে মূলধন 400 টাকা, r হচ্ছে মুনাফার হার, n হচ্ছে 2 বছর সময়। এখন এখানে আমরা মান বসালে পাই p মানে হচ্ছে 400, আর 1 তো 1 থাকবে, আর r মানে হচ্ছে 5%, আর n মানে হচ্ছে 2। তার মানে 400 1 যোগ 5% মানে 5/100 আর 2, তাহলে 400 গুণ এটা যদি আমরা যোগ করি লসাগু হবে 100। 101 কে এখানে আমরা সরাসরি 100 যোগ 5 টু দি পাওয়ার 2, তার মানে 400 গুণ এখানে যোগ করলে 105/100 পর 2। এখন এইটাকে 105/100 গুণ 105/100, এখন কাটাকাটি করলেই হয়ে যাবে। এখন দেখুন আমরা এই 2 শূন্য এখানে 2 শূন্য কেটে দিলাম। এখন এই 4 দিয়ে যদি আমরা এই 100 কে কাটি তাহলে 25। আবার এই 25 এর সাথে এইগুলো কাটাকাটি করা যায়, অর্থাৎ 5 দিয়ে কাটাকাটি করা যায়। 5 × 5 = 25, 5 21 105। এই 5 দিয়ে আবার এটার সাথেও 21 বার কাটাকাটি করা যায়। এখন দেখুন থাকলো হচ্ছে আমার 21 × 21। তাহলে 21 × 21 কত হয়? এটা হচ্ছে সঠিক উত্তর। এখন কথা হচ্ছে আপনি পরীক্ষার হলে এটা করবেন? আপনাকে এত করার সময় আছে? তাহলে কি করবেন? এখন আমি শর্টকাটে কিভাবে সহজে করতে পারি, এত ক্যালকুলেশন করব না, জাস্ট শর্টকাটে কিভাবে করতে পারি সেটা দেখানোর চেষ্টা করব। আপনি যখন এই অঙ্কটা সহজ নিয়মে শর্টকাটে করতে চাইবেন তখন ওই সূত্রের প্রয়োগই শর্টকাটে করতে হবে। সেটা কেমন? এই 400 গুণ এই 5% মানে হলো লিখবেন 105, 10% হলে 110, 5% মানে আমরা লিখবো 105/100। এরকম যেহেতু 2 বছর বলা আছে তাহলে আমি 2 বার লিখবো এটা 105/100। যদি 3 বছর হতো তাহলে 3 বার লিখতাম। এখন আমরা কাটাকাটি করব। 2 শূন্য কাটা যায়, 4 দিয়ে 100 কে কাটলে 25, আবার 5 দিয়ে কাটা যায়, 5 × 5 = 25, 5 21 105, এই 5 দিয়ে 5 21 105। তাহলে আমরা পাচ্ছি কিন্তু 21 × 21। এখন 21 × 21 কত হয়? এটাও কিন্তু আপনি দেখেন এই উত্তর থেকে সহজেই খুঁজে বের করা যায়। প্রথমে 1 আর 1 গুণ করলে 1 1 কে 1, দেখেন 1 কোথায় আছে? এই যে এখানে 1 রয়েছে, তার মানে আর গুণন করাই দরকার নেই। আমরা সঠিক উত্তর হচ্ছে এই খ নম্বর। আশা করি বুঝতে পেরেছেন।